আসসালামু আলাইকুম, পুষ্পান ব্লগের নতুন একটি ভিডিওতে স্বাগতম। বলা হয় আর্লি মর্নিং আর ইভিনিং, যদিও এখনো খুব বেশি সন্ধ্যা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা গাছটি যে চারা গাছটি নিয়েছি আমাদের ব্যালকনিতেই থাকবে। এক্সট্রিমলি সরি, ব্যাকগ্রাউন্ডে কিছু নয়েজ আছে, সেগুলো ইগনোর করবেন। দেখতেই পেয়েছেন সাইডে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এখানে যেটি হচ্ছে কারি পাতা, এই গাছটি আমরা 50 থেকে 80 টাকার মধ্যে নেবে। আপনার চারা বা সাইজ অনুযায়ী প্রাইস কম বেশি হতে পারে। আমরা এরকম প্যাক অনুযায়ী নিয়েছিলাম। এবং আরেকটা জিনিস বলে দিচ্ছি, এই হচ্ছে আমাদের 5 লিটারের তেলের যে কন্টেইনার থাকে, ওটাকে ভালো করে ধুয়ে আমরা রোদে শুকিয়ে নিয়েছি। সো এটা, এবং নিচে দিয়ে আমরা কিছু ফুটো করে নিয়েছি, যদি এক্সট্রা পানি বা জল থাকে সেটা যেন বেরিয়ে যায়। এটার মধ্যে আমরা গাছগুলো বুনবো। সাথে যে মাটি আছে সেটা তো থাকবে, এবং আমি কিছু এক্সট্রা মাটি আমাদের আরেক পাশে কাজ হচ্ছে সেখান থেকে নিয়ে এসেছি। এটার সাথে এটা আমরা অ্যাড করে নেবো। তো চলুন আমরা দ্রুত হাতে দেখিয়ে দিচ্ছি। যারা তরকারিতে বা ফোড়নে মোটামুটি কারি পাতা ইউজ করেন বা খান, তাদের জন্য উচিত গাছটাকে এরকম একটা গাছ এনে রেখে দেওয়া। কারণ আপনার যখনই লাগবে, আপনার প্লান্টেশনে হলো, সুন্দর হলো, প্লাস ফ্রেশ কারি পাতাটা খেতে পারবেন। এছাড়া ফ্রিজে প্রিজার্ভ করা যায়। আমাদের গাছ মোটামুটি বোনা হয়ে গেছে, আমরা এগুলো গুছিয়ে পরে একবারে যখন সেট করবো তখন দেখাবো। ঠিক আছে, কারি পাতা গাছ আপনারা চাইলে যে ইনস্ট্যান্ট যারা মানে বাগান করেন তাদের ভালো আইডিয়া আছে। আমাদের আগের গাছটা নষ্ট হয়ে গেছে, যে কারি পাতা একটা গাছ ছিল, ওটা সামহাও ওটা করেনি। বাট এটুকু বলছি, কারি পাতা গাছে এবং আমরা এক্সট্রা পট কিনে আনিনি, আমাদের 5 লিটার তেলের ক্যানটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে এটার মধ্যে দিয়েছি। এবং আমরা বিকেলবেলা গাছ বুনেছি। গাছটা আপনার 50 থেকে 100 টাকার মধ্যে, ক্ষেত্রে বিশেষ আপনি বড় নিলে প্রাইস ভ্যারি করবে। এবং আমরা গাছ বুনে দিয়েছি। এবার ডেইলি আপনি একবার বা দুবার করে অল্প করে পানি দেবেন। এটাতে আমরা হালকা পানি দিয়ে এবার আমরা আমাদের বারান্দা সেট করবো। হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ভালো থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পাশে থাকবেন।